আজকে আমরা নিজেরাই একটি এমপ্লিফায়ার সার্কিট তৈরি করব। যে এমপ্লিফায়ার সার্কিটটি তৈরি করতে আমাদের একটি মাত্র আইসির প্রয়োজন হবে। আইসিটির মাধ্যমে আজকে খুব সহজে আমরা একটি এমপ্লিফায়ার সার্কিট তৈরি করে এই এমপ্লিফায়ার সার্কিটটিকে বাজিয়ে দেখব এমপ্লিফায়ার সার্কিটের সাউন্ড কোয়ালিটি কেমন আসে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনারা ইজিলিভাবে এমপ্লিফায়ার সার্কিটটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রয়োজন হবে TDA 2030 এমপ্লিফায়ার আইসি। আইসিটি যাতে অতিরিক্ত গরম হয়ে নষ্ট না হয়ে যায় সেই জন্য আইসিটিকে এ ধরনের একটি হিট সিঙ্কের সঙ্গে লাগিয়ে নিতে হবে। সার্কিটটি তৈরি করার জন্য আমাদের দুইটি 1N4007 ডায়োডের প্রয়োজন হবে। আমাদের আরও দুইটি রেজিস্টরের প্রয়োজন হবে। এখানে আমরা 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করব। আমাদের একটি ক্যাপাসিটরের প্রয়োজন হবে। ক্যাপাসিটরটির মান 50 ভোল্ট 1 UF। আমাদের আরেকটি ক্যাপাসিটরের প্রয়োজন হবে। ক্যাপাসিটরটির মান 16 ভোল্ট 470 UF বা মাইক্রোফ্যারাড। প্রথমে 50 ভোল্ট 1 UF ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালটি আইসিটির এখানে সোল্ডারিং করে নিতে হবে। আমরা এই পেইন্টের সঙ্গে ক্যাপাসিটরটিকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এবার একটি 10 কিলো ওহম রেজিস্টর ক্যাপাসিটরের যে টার্মিনালটি আমরা আইসিটির সঙ্গে সোল্ডারিং করেছি সেখানে সোল্ডারিং করে নিতে হবে। এবার আরেকটি 10 কিলো ওহম রেজিস্টর আমাদের আইসিটির এই লেগের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। এবার একটি ডায়োডের অ্যানোড টার্মিনাল আইসিটির এই লেগের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। আরেকটি ডায়োডের ক্যাথোড টার্মিনালটি আইসিটির এই লেগের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। এবার ডায়োডের এই টার্মিনালটি আমাদের যে আইসিটির একটি লেগ ফাঁকা রয়েছে এই আইসিটির এই লেগের সঙ্গে ডায়োডের টার্মিনালটি সোল্ডারিং করে নিতে হবে। এবার ডায়োডের এই টার্মিনালটি আমরা এই ডায়োডের এই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নেব। অতিরিক্ত টার্মিনালটি প্লায়ার্সের মাধ্যমে কেটে নেব। এবার রেজিস্টরের টার্মিনাল দুটিকে আমরা একত্র করে নেব, অর্থাৎ রেজিস্টরের টার্মিনাল দুটিকে আমরা এভাবে সোল্ডারিং করে নেব। প্লায়ার্সের মাধ্যমে রেজিস্টরের অতিরিক্ত লেগগুলি আমরা কেটে নিচ্ছি। আমাদের আরও একটি 10 কিলো ওহম রেজিস্টরের প্রয়োজন হবে। রেজিস্টরটিকে আমরা এই রেজিস্টরের টার্মিনালটি যে আইসিটির যে লেগের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি সেই লেগের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে এবং টার্মিনালটি ডায়োডের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। এবার 16 ভোল্ট ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালটি আইসিটির 5 নাম্বার লেগের সাথে, অর্থাৎ যেখানে ডায়োডটি সোল্ডারিং করে নিয়েছি এখানে আমাদের সোল্ডারিং করে নিতে হবে। এবার এক টুকরো তারের মাধ্যমে ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে আমরা সোল্ডারিং করে নিচ্ছি এবং তারের অপর পাশটি আমরা যেখানে ডায়োডটি সোল্ডারিং করে নিয়েছি ডায়োডের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। এবার আইসিটির 3 নাম্বার লেগের সঙ্গে একটি কালো তার সোল্ডারিং করে নিতে হবে এবং কালো তারটিকে রেজিস্টরের এই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে নিতে হবে। বন্ধুরা, মোটামুটিভাবে আমরা সার্কিটটিকে খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। এবার আমাদের এই সার্কিটটির সঙ্গে পাওয়ার সাপ্লাইয়ের লাইন, স্পিকারের লাইন এবং অডিও ইনপুটের লাইন সংযুক্ত করতে হবে। স্পিকার হিসেবে এখানে আপনাদেরকে 3 ইঞ্চি একটি স্পিকার আমরা বাজিয়ে দেখাবো। প্রথমে আমরা স্পিকারের টার্মিনালটি লাগিয়ে নেব। স্পিকারের পজিটিভ টার্মিনালটি এখানে লাগিয়ে নিচ্ছি আমরা এই টার্মিনালটির সাথে। স্পিকারের নেগেটিভ টার্মিনালটি আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। এমপ্লিফায়ার সার্কিটটিতে অডিও ইন করার জন্য এখানে আমরা 3.5 হেডফোন জ্যাক ব্যবহার করব। এবার অডিও কেবলটিকে লাগিয়ে নিচ্ছি। অডিও কেবলের গ্রাউন্ড টার্মিনালটি আমরা এখানে লাগিয়ে নিচ্ছি এবং অডিও কেবলের সিগন্যাল টার্মিনালটি ক্যাপাসিটরের এই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। ভোল্টেজ দেওয়ার জন্য এখানে আমরা এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করব। আপনারা চাইলে 6 ভোল্ট থেকে 12 ভোল্টের যে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই আমাদের এই তৈরিকৃত এমপ্লিফায়ারে ব্যবহার করতে পারেন। এবার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালটি ডায়োডের এই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এবং নেগেটিভ টার্মিনালটি আমরা এই টার্মিনালের সঙ্গে লাগিয়ে নিচ্ছি।